হজের আনুষ্ঠানিকতা জানাতে এই মুহূর্তে আরাফাত ময়দানে আছেন এম.ওয়াই আলাউদ্দিন। সরাসরি যাচ্ছে তার কাছে। আলাউদ্দিন, আরাফাত ময়দানের এখনকার অবস্থা আমাদের জানান। নবনীতা, আপনি যেমনটা বলছিলেন, আরাফাত ময়দান আপনি জানেন আগত হাজিরা বাংলাদেশ থেকে সহ বিশ্বের প্রায় 120টি দেশের হজযাত্রীরা কিন্তু জোহর এবং আসরের নামাজ কসরের সাথে আদায় করে এখন কিন্তু জিকির আজকারের মাধ্যমে আরাফাতে ময়দানে অবস্থান করছেন। মাগরিবের আজানের সাথে সাথে তারা কিন্তু রওনা দিবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে যাবেন এবং সেখানে মাগরিব এবং এশারের নামাজ কসরের সাথে আদায় করবেন। এর আগে বাংলাদেশে আপনি জানেন বাংলাদেশের 87,100 হাজি এসছেন। ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আফম খালেদ হোসেন, উনি আছেন আমাদের সাথে। আমি ওনার কাছে জানতে চাইব বাংলাদেশের হাজিরা কেমন আছে। আমি জানি কয়েকজন হাজি মারা গেছেন এবং অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে আছেন, আর কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। আপনি বাংলাদেশের হাজিরা কেমন আছে এবং কি তারা কি ভালো আছে, কিভাবে আপনি তাদেরকে মুজদালিফে নিয়ে যাবেন? ধন্যবাদ। বাংলাদেশের 87,100 জন হাজি পবিত্র হজ ব্রত পালন করছেন, তারা সুস্থ আছেন। তবে ইতিমধ্যে 17 জন পুরুষ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। আজকে আরাফাতের মাঠে একজন মহিলাও ইন্তেকাল করেছেন। আমরা তাদের দাফন কাফন জানাজার ব্যবস্থা করেছি। আমাদের মনিটরিং টিম, মেডিকেল টিম, আইটি টিম, অ্যাডমিনিস্ট্রেটিভ টিম তারা কাজ করে যাচ্ছেন এবং ছোটোখাটো কিছু সমস্যা ছিল, এগুলো আমরা তাৎক্ষণিক আমাদের টিমের সহায়তায় এগুলো আমরা অ্যাড্রেস করেছি এবং বড় ধরনের কোনো ক্যাজুয়ালিটি বা কোনো ইনসিডেন্টের রিপোর্ট, দুর্ঘটনার রিপোর্ট এই পর্যন্ত আমাদের কাছে আসে নাই। এবং আমরা, আপনি যেমনটা বলছিলেন, জোহর আসর আমরা একসাথে পড়ে এবং তারা জিকির আজকারে দোয়া দরুদে লিপ্ত আছেন। সূর্যাস্তের পরেই আমরা এই হাজিদের নিয়ে মুজদালিফা রওনা হয়ে যাব। মুজদালিফায় রাত্রে অবস্থান করে পরদিন সকালবেলায় আবার মিনা থেকে প্রস্তর নিক্ষেপে চলে যাবে। আপনি জানেন আমাদের এই হজটা সুন্দর, নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সার্বক্ষণিক আমাদের আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নবনীতা, এই ছিল আমার কাছে সর্বশেষ আরাফাত ময়দান। আলাউদ্দিন, ধন্যবাদ আপনাকে।